মানুষের যখন শরীর খারাপ হয় তখন সুস্থতার জন্য ডাক্তারের কাছে ছুটাছুটি করে। কখনো কি আপনি ভেবে দেখেছেন এই পৃথিবীর জীবজন্তু পশু পাখি তারা যখন অসুস্থ হয় চিকিৎসার জন্য তারা কোথায় যায়? তো আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা মানুষ কেন এত রোগে ভুগি, আমাদের মানুষের কেন এত রোগ হয়। আমি যদি মেডিকেল সায়েন্সের ভাষায় বলি তাহলে মেডিকেল সায়েন্স আমাদেরকে দেখিয়েছে মানুষ 8,500 রকম ভাবে অসুস্থ হতে পারে, কিন্তু আয়োপ্যাথি বলছে মানুষ মাত্র 2 রকম ভাবে অসুস্থ হতে পারে। এক, বহিরাগত কারণ, 2, আভ্যন্তরীণ কারণ। বহিরাগত কারণ কি? বহিরাগত কারণ হচ্ছে বাহির থেকে কেউ আপনাকে আক্রমণ করেছে। সেটা হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার হাত পা ভেঙে গিয়েছে, কিংবা আগুন লেগে পুড়ে গিয়েছে, মশা কিংবা মাছি বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে, অথবা আপনাকে সাপে কিংবা কুকুর কামড় দিয়েছে। সেটার জন্য আপনাকে ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, কেননা সেটা সমস্ত কিছুই বহিরাগত কারণে হয়েছে। কিন্তু আপনার শরীরে কেউ কামড় দেয়নি, কিংবা গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার হাত পা ভেঙে যায়নি। হঠাৎ করে আপনার শরীরে মাথা ব্যথা কিংবা ব্লাড প্রেশার, হাই প্রেশার, আর্থারাইটিস, ক্যান্সার, তাহলে এই যে সমস্যাটা হলো এটা কিন্তু শরীরের ভেতরে শরীর নিজে নিজেই তৈরি করেছে। সেটা কিন্তু আভ্যন্তরীণ কারণ। আমরা যদি বুঝতে পারি আমাদের শরীর কেন নিজ নিজে এই সমস্যাটা তৈরি করছে, তাহলে কিন্তু কথায় কথায় আমাদের ডাক্তারের কাছে যাওয়া, মেডিকেলে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আমাদের শরীরে যখন জ্বর হয়, জ্বর কিন্তু আমাদের শরীরের কোনো রোগ নয়। জ্বর এটা শরীরের একটা সিম্বল, অর্থাৎ আপনার শরীরে কিছু উপসর্গ হয়েছে, কিছু অসুবিধা হয়েছে, সেটা জ্বরের মাধ্যমে আপনাকে জাগান দিচ্ছে। আপনার শরীরে যখন কোথাও ব্যথা হচ্ছে, ব্যথাটা কিন্তু কোনো রোগ নয়। আপনার শরীরে কোথাও অসুবিধা হচ্ছে, সেটা ব্যথার মাধ্যমে আপনাকে জাগান দিচ্ছে। অর্থাৎ আপনাকে সেখানে যত্ন নেওয়া প্রয়োজন, আপনাকে সেখানে সেবা নেওয়া প্রয়োজন। কিন্তু আপনার শরীরে কেন ব্যথা হচ্ছে, কেন আপনার জ্বর হলো, সেটার মূল কারণটা খুঁজে বের না করে আপনি যখন ব্যথারই চিকিৎসা করে ফেললেন কিংবা জ্বরকে থামানোরই মেডিসিন খেয়ে ফেললেন, তখনই কিন্তু কোথাও না কোথাও আপনার ভুল চিকিৎসা হয়ে গেল। আর এইভাবেই করেই হচ্ছে আমাদের বাংলাদেশের একটা চিকিৎসার সিস্টেম কিন্তু চালু হয়েছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে মেডিকেল সিস্টেম ব্যবস্থা এরকমই হয়ে গেছে, যাদের ট্রিটমেন্ট প্রসেসে হাজার হাজার শত শত প্রশ্ন থেকে যায়। তো যাদের রোগ হয়েছে তারা চিকিৎসার জন্য, মেডিসিনের জন্য ফার্মেসিতে যায়, কিংবা ল্যাবরেটরিজের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের জীবন পার করে দিচ্ছে। কিন্তু তারা জানতে পারে না, বুঝতেই পারে না তাদের শরীরে যে এই রোগটা হয়েছে, এই রোগটার পেছনে মূল কারণ কি, মূল সমস্যাটা কি, এটা কিন্তু তারা কখনোই বুঝতে পারে না, কিংবা তাদেরকে জানানো হয় না। আজকের মেডিকেল সায়েন্স, মেডিকেল সিস্টেম তাদেরকে বুঝতে দেয় না, জানতে দেয় না যে আসলে কোন কারণে তার শরীরে এই প্রবলেমটা হয়েছে। আমি মেডিকেল সায়েন্সের কোনো কথা বলবো না। আমি, যারা আমাকে পছন্দ করে লাইক ফলো করেন কিংবা আমাকে ভালোবাসেন, আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই যে কেন আমাদের শরীরে এত এত রোগ হয়, এই রোগ হওয়ার পেছনে মূল কারণটা আসলে কি, এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের সমাধান কি। প্রিয় ভাইরা, আমরা তো বুঝতে পারলাম যে আমাদের শরীরের মূল সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বহিরাগত কারণ, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ। বহিরাগত কারণ কি সেটা তো আমরা বুঝলাম, যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার হাত পা ভেঙে গিয়েছে, কিংবা আগুন লেগে পুড়ে গেছে, অথবা আপনাকে সাপে কিংবা কুকুর কামড় দিয়েছে, সেটার জন্য আপনাকে মেডিকেলে যেতে হবে। এটার জন্য আপনাকে ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার অবশ্যই প্রয়োজন। কিন্তু যেই জিনিসটা, যেই প্রবলেমটা বহিরাগত ভাবে আমার শরীরে আক্রমণ হয়নি, শরীর নিজে নিজেই তৈরি করছে, সেই জিনিসটা কেন আমার শরীরে রোগটা হচ্ছে, সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে
আমাদের খাবার দাবার আর হচ্ছে আমাদের জীবন ধারণ। অর্থাৎ আমাদের শরীরের মূল সমস্যা, অর্থাৎ শরীরের নিজে নিজে যে সমস্যাগুলি তৈরি করছে, শরীর নিজে নিজে যে সমস্যাগুলি তৈরি করছে, সেই তৈরি হওয়ার মূল রহস্য, মূল সূত্রপাত হচ্ছে আমাদের খাবার দাবার, আমাদের জীবন ধারণ। আমাদের জীবন ধারণ কি? আমাদের জীবন ধারণ হচ্ছে আমরা কখন ঘুমাতে যাই, কখন ঘুম থেকে উঠি, আমরা সারাদিন কতটা এক্সারসাইজ করি এবং কতটা ক্যালোরি কসরত করে আমরা লস করছি, আমরা সারাদিন কতটা কায়িক পরিশ্রম করছি, লাইফস্টাইল কিভাবে ডিল করছি, এটা হচ্ছে আমাদের জীবন ধারণ। আমাদের শরীর বেসিক্যালি চলছে কিভাবে সেটা যদি আমরা মূলত জানতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারি। আমাদের শরীর চলছে যে খাদ্যের মাধ্যমে, সেই খাদ্যটা আমাদের শরীরে কিভাবে কাজ করছে। আমরা যখন কোনো খাদ্য খাচ্ছি, সেই খাদ্যটা আমাদের মুখের দাঁত চিবিয়ে ছোট ছোট করে ফেলে, তারপর সেই খাদ্যটা আমাদের মুখে থাকা প্রচুর লালা গ্রন্থির সাথে মিশে গিয়ে সেটা স্টোমাকে যায়। স্টোমাকে যাওয়ার পরে স্টোমাকে কি হচ্ছে সেটা আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে সেখানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তারপর ইন্টেস্টাইন, গার্ড ইন্টেস্টাইন, সেখান থেকে আস্তে আস্তে বর্জ্য পদার্থ রূপে সেটাকে বাহির হয়ে যায়। আর সেই খাবার থেকে আমাদের শরীর যে নিউট্রিশনটা, যে শক্তিটা গ্রহণ করে, সেই শক্তি থেকেই কিন্তু আমাদের শরীর চলছে, আমাদের জীবন চলছে। তার মানে হচ্ছে আমাদের শরীর যে খাদ্যের নিউট্রিশন বা খাদ্যের শক্তি গ্রহণ করে যে চলছে, তারপরেও কেন আমাদের শরীর এত রোগে আক্রান্ত হচ্ছে, তার কারণ আসলে কি? তার কারণ হচ্ছে আমরা যে খাবারটা খেয়ে আমাদের জীবন ধারণ করছি, সেই খাদ্যটা কখনো কখনো প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায়, অথবা আমরা যে খাবারটাকে খাবার বলে খাচ্ছি সেটা আমাদের লিভার কিংবা আমাদের শরীরের কাছে সেটা কোনো খাদ্য বলে গণ্য হচ্ছে না। তার মানে আমাদের লিভারের কাছে খাদ্যের একটা ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা আছে। আমার আপনার কাছে খাদ্যের সংজ্ঞা কি? আমার আপনার কাছে খাদ্যের সংজ্ঞা হচ্ছে পিৎজা, বার্গার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, তারপর বিস্কুট, চা, তারপর নানান ধরনের রিচ খাবার, এগুলা হচ্ছে আমাদের কাছে খাদ্যের সংজ্ঞা। কিন্তু প্রকৃত অর্থে প্রকৃতির কাছে খাদ্যের একটা সংজ্ঞা আছে, যা আমাদের লিভার গ্রহণ করে। সেই খাদ্যের সংজ্ঞা হচ্ছে প্রকৃতির কাছ থেকে যে খাবার এসেছে, প্রকৃতি আমাদেরকে যে খাবার দিয়েছে, ন্যাচারাল থেকে যে খাদ্যটা আসছে, শাক, ফল, মূল ইত্যাদি, এই সব কিছু হচ্ছে আমাদের শরীরের প্রকৃত খাবার। কিন্তু এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চা, বিস্কুট, এগুলা কিন্তু কোনো খাবার নয়। আমাদের শরীর খাবার বলে গ্রহণ করছে ওই খাবারকে যেটা প্রকৃতির কাছ থেকে এসেছে। সেই খাদ্যটাকে আমাদের শরীরের থাকা লিভার, সেই লিভার কিন্তু সেটা গ্রহণ করে পুরো শরীরের সেলে সেই খাবারের নিউট্রিশনটা রক্ত গ্লুকোজের মাধ্যমে কিন্তু পৌঁছে দিচ্ছে। তার মানে হচ্ছে আমাদের শরীরের যে মূল শক্তি, আমাদের শরীরের যে মূল শক্তির উৎস বা গ্রোথ, সেটার মূল উৎস কিন্তু হচ্ছে আমাদের শরীরের লিভার। এই জন্য লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেইন। অর্থাৎ লিভার সেটা আমাদের শরীরের খাদ্যের নির্ণয় করছে, কোনটা আমাদের শরীরের জন্য ভালো, কোনটা আমাদের শরীরের জন্য ভালো না, কোন খাবারটা গ্রহণ করলে আমাদের শরীরের জন্য ভালো হবে, সেটা নির্ণয় করার দায়িত্ব হচ্ছে আমাদের শরীরের লিভারের। এই জন্য লিভারকে বলা হয় গেট কিপার। অর্থাৎ আমাদের শরীরের পক্ষে ভালো খাদ্যকে লিভার গ্রহণ করে, আমাদের শরীরের পক্ষে যেই খাদ্যটা ভালো হবে না, খারাপ হবে, সেই খাদ্যটা লিভার কিন্তু গ্রহণ করে না, সেটা শরীর থেকে বের করে দেয়। তার মানে হচ্ছে আমাদের শরীরের যে সেই খাদ্য কখনো কখনো অতিমাত্রায় খাওয়ার কারণে আমাদের শরীর কিন্তু অসুস্থ হতে পারে। যেমন আমরা যখন কোনো খাদ্য খাচ্ছি, সেই খাদ্যের নিউট্রিশনটা আমাদের শরীরে লিভার গ্রহণ করছে, আর লিভার সেই নিউট্রিশনটাকে গ্লুকোজে পরিণত করে রক্ত স্রোতের মাধ্যমে যখন সেলের মধ্যে পৌঁছে দিচ্ছে, তখন আমাদের শরীর থেকে দুইটা হরমোন রিলিজ হচ্ছে। একটা হচ্ছে ইনসুলিন হরমোন, আর একটা হচ্ছে গ্রোথ হরমোন। আমাদের শরীরে গ্রোথ হরমোন হচ্ছে আমাদের শরীরে শক্তি, আমাদের শরীরে বৃদ্ধি, এই সব কিছু বাড়ানোর কাজ কিন্তু গ্রোথের। কিন্তু আমাদের শরীরে ইনসুলিন কি কাজটা করছে? আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ যে ইনসুলিন হরমোন, সেই ইনসুলিন হরমোন অনেকটা আমাদের শরীরের সেলের দরজার চাবির কাজ করে।
তার মানে হচ্ছে আপনি সকালবেলা যেই খাদ্যটা খেয়েছেন সেই খাদ্যের যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা যখন আপনার সেলের মধ্যে পৌঁছে গেল, তখন সেল আপনার সেই খাদ্যের নিউট্রিশনটাকে ব্যবহার করছে। আর আপনি যখন আবার দুপুরবেলা খেতে বসলেন, প্রচুর পরিমাণ খাবার নিয়ে বসলেন, দুপুরবেলা আপনি যে খাবারগুলা নিয়ে খেতে বসলেন, সেই খাবারের নিউট্রিশনটা আবার লিভার গ্রহণ করছে এবং রক্তস্রোতের মাধ্যমে আপনার সেলের কাছে যখন পৌঁছে দিচ্ছে, তখন সেল আর দরজা খুলছে না, সেল আপনার শরীরের খাদ্যের সেই নিউট্রিশনটাকে গ্রহণ করছে না। সেল বলছে আপনি আমাকে সকালবেলা যেই পরিমাণ ক্যালোরি, যেই পরিমাণ প্রোটিন, যেই পরিমাণ গ্লুকোজ আমার সেলের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা এখনো ব্যবহার করে শেষ হয়নি। কিন্তু আপনি দুপুরবেলা নিয়ম অনুযায়ী খাবার খেয়েছেন, যার ফলে আবার সেই নিউট্রিশনটা গিয়ে আপনার সেই সেলের সামনে গিয়ে পড়ে রয়েছে। রক্তস্রোতের মধ্যেই কিন্তু সেই গ্লুকোজটা কিন্তু পড়ে থাকছে। তার মানে ইনসুলিন হাজার চেষ্টা করেও আপনার শরীরের সেলকে খুলতে পারছে না। তার কারণ আপনি খাবার খাওয়ার পরে আপনি অলসতা করে, আপনি কোনো প্রকার ব্যায়াম না করে, আপনার শরীরে ক্যালোরি কোনো প্রকার শক্তি খসরত না করে, আপনি যখন অলসতা জীবনযাপন করে আপনার ক্যালোরিকে দিনের পর দিন আপনি জমা করে রেখেছেন, তখনই একটা পর্যায়ে ইনসুলিন হাজার রকম কাজ করেও সেই রক্তের সাথে মিশে থাকা গ্লুকোজ নিউট্রিশন সেটাকে শরীর সেলের ভিতরে পৌঁছাইতে পারে না। আর সেই শক্তি বা গ্লুকোজ রক্তের মধ্যে থাকতে থাকতে একটা পর্যায়ে আপনার শরীরের মধ্যে প্রি ডায়াবেটিস তৈরি হয়। তার মানে হচ্ছে প্রি ডায়াবেটিস মানে হচ্ছে আপনার শরীরে যে ইনসুলিন নেই তা কিন্তু নয়, আপনার শরীরে নির্দিষ্ট মাত্রায় ইনসুলিন আছে, কিন্তু ইনসুলিন কাজ করার জায়গায় নেই। অর্থাৎ আপনি অতিরিক্ত খাবার খাওয়ার ফলে আপনার শরীরে যতটুকু ক্যালোরি, যতটুকু প্রোটিন, যতটুকু শক্তি থাকা দরকার, তার চাইতে অতিরিক্ত খাবার, অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত প্রোটিন ইত্যাদি এই সব কিছু আপনি জমা করতে করতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তার মানে আপনার শরীরে ডায়াবেটিস, যে এটা কিন্তু ডায়াবেটিস কিন্তু আপনার শরীরে মেডিকেল প্রবলেম নয়। মেডিকেল প্রবলেম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাকে আপনাকে ঠিক না করে আপনি যখন ডায়াবেটিসের চিকিৎসা করে ফেললেন, ব্লাড প্রেশার কিংবা আপনার ব্লাড সুগারের চিকিৎসা করে ফেললেন, তখনই কিন্তু আপনি ভুল চিকিৎসা করলেন। আর এভাবে করেই আপনার শরীরে নানান রকম ভাবে বিভিন্ন রোগ হচ্ছে, যার মূল কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত খাবার কিংবা কম খাবার, কিংবা আমি যে খাবার খাচ্ছি সেটা মূলত খাবারই না, এটা একটা বাজে খাবার খেয়ে আপনার শরীরে দিনের পর দিন যে অত্যাচার, যে জুলুম করে যাচ্ছি, সেই জুলুমগুলা রোগের মূল কারণ। আমরা সেই সমস্যাটা সমাধান না করে আমরা যখন যেই রোগটা রূপান্তরিত হয়েছে সেই বাহ্যিক রোগের যখন আমরা চিকিৎসা করতে যাই, তখনই কিন্তু আমাদের ভুল চিকিৎসা হয়। আর এই ভুল চিকিৎসার কারণে আমরা ডাক্তারের কাছে ছুটাছুটি করতে থাকি, আমরা কিন্তু রোগ থেকে চিরমুক্তি পাই না। তো প্রিয় দর্শক, আজকের এপিসোডের আলোচনা এই পর্যন্তই থাকলো। আগামীতে আমরা বিস্তারিত আরো আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্তই আপনারা আমার সাথে থাকবেন।